আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। রাজনীতির অঙ্গনে আবারও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে দলটির সঙ্গে আর কখনো যুক্ত না হওয়ার কঠোর অবস্থান জানিয়েছেন তিনি। রুমিন ফারহানা দাবি করেন, তারেক রহমান তাকে দিনের পর দিন এমনকি রাতের বেলাও মোবাইল করে কল করে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাকে মন্ত্রিত্ব দেওয়ার প্রলোভনও দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এসব প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে রুমিন ফারহানা বলেন, এখন আর কাঁদলেও কোনো লাভ নেই, আমি জীবনেও বিএনপিতে যোগ দেব না। তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি ও বক্তব্য দেওয়ার পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি যে সম্মান ও মর্যাদা দেখিয়েছেন তা তিনি কখনো বলবেন না। রুমিন ফারহানার ভাষায়, যাদের জন্য আমি এত লড়াই করেছি তারা আমাকে বিন্দুমাত্র সম্মান দেয়নি, অথচ রাজনৈতিক প্রতিপক্ষ হয়েও শেখ হাসিনা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। একটা কষ্টের কথা বলি, যাদের জন্য আমি এই লড়াইটা করেছি, আমার প্রাণের দল, যে দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা, আমার নেতা, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আমাকে এই রাজনীতিতে নিয়ে আসছে। বেগম খালেদা জিয়ার ভালোবাসায়, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর আসছি। আমার মা যেদিন মারা গেছেন সেই দিন আমি বহিষ্কার হয়েছি। আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার 2 দিন আগে বলেছিলেন, 23 নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয়। 20 তারিখ উনি বলেছিল, রুমিন আর সোহেলের ব্যাপারটা কি, কেন রুমিনকে নমিনেশন দেওয়া হইল না? দল তার কোনো জবাব দিতে পারে না। এরপরে দল আমাকে বহিষ্কার করেছে। দল বহিষ্কার করেছে, এখন আবার বলে মন্ত্রিত্ব। আমি কোনোটাতেই আমার এলাকার মানুষরে ফালাইয়া দিয়া যাব না। বিএনপি সম্পর্কে কঠোর মন্তব্য করে তিনি বলেন, এখন যত কিছুই হোক বিএনপি আমার জন্য হারাম একটি দল। এখানেই থেমে না থেকে রুমিন ফারহানা আরও বলেন, তার কোনো দলের প্রয়োজন নেই, তিনি একাই 100। দল আমাকে আমার যোগ্য সম্মান দেয়নি। ভবিষ্যতে প্রয়োজনে আমি আওয়ামী লীগে যোগ দিব কিংবা অন্য কোনো দলে যোগ দিতে পারি, কিন্তু বিএনপিতে আর কখনো নয়। রুমিন ফারহানার এই বক্তব্য ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তার এই অবস্থান বিএনপির অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।